আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান। তোমরা দেখতেই পাচ্ছ যে আগে থেকে লেখা রয়েছে পরিসংখ্যান, যার ইংরেজি সমর্থক শব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো পরিসংখ্যান কি, পরিসংখ্যানের অর্থ কি, বা স্ট্যাটিস্টিকের ব্যুৎপত্তিগত অর্থ কি, এগুলো যদি আমরা ভেঙে আলোচনা করি তাহলে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা চলে আসবে। আশা করি এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে পরিসংখ্যান সম্পর্কে স্পষ্ট একটি ধারণা তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা আলোচনা করি। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। প্রথমত বলি, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান হলো রাশিবিজ্ঞানের গাণিতিক বিজ্ঞানের একটি শাখা। আবারও বলি, পরিসংখ্যান হলো গাণিতিক বিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। আরো স্পষ্ট করে যদি বলি যে পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যেখানে তথ্যের সংগ্রহ করা হয়, ব্যাখ্যা করা হয়, সংগঠন করা হয়, প্রক্রিয়াকরণ করা হয় এবং নিখুঁতভাবে যার বিশ্লেষণ করে উপস্থাপন করা হয় তাকেই বলে পরিসংখ্যান। তোমরা বুঝতেই পারছো। তাহলে আমরা সহজ করে যদি এটাকে একটা শব্দে বা একটা বাক্যে এটাকে ক্লিয়ারলি উপস্থাপন করি তাহলে পরিসংখ্যান হলো সংখ্যামূলক তথ্যের বিজ্ঞান। সংখ্যামূলক তথ্যের বিজ্ঞান তার মানে বুঝতেই পারছো যে যে তথ্যটা এখানে সংগ্রহ করা হবে সেটা কি হবে, সেটা সংখ্যাভিত্তিক হবে। সংখ্যাভিত্তিক কোনগুলো? ধরো কোনো পরিবারে গেলে পরিবারের কতজন সদস্য সংখ্যা রয়েছে, তারপরে প্রত্যেকটা সদস্য সংখ্যা বা প্রত্যেকটা মেম্বার কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে, কতজন বিদ্যালয়ে রানিং অবস্থায় যাচ্ছে, পরিবারের আয় কেমন, ব্যয় কেমন, এই যে যে তথ্যগুলো আসে সেগুলোকে আমরা কি বলি? সংখ্যাভিত্তিক। আবার আমরা সংখ্যাভিত্তিক বলতে আরেকটু ভালো করে বলি, তোমরা যে রেজাল্টটা পেয়েছো, রেজাল্টটা দেখবে রেজাল্টে মার্কস যেটা দেওয়া রয়েছে সেটা সংখ্যাভিত্তিক মার্কস। অর্থাৎ এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোকে বলা হয় সংখ্যাভিত্তিক তথ্য। তাহলে পরিসংখ্যানটা কি? পরিসংখ্যান হলো সেই তথ্যগুলোকে, সংখ্যাভিত্তিক তথ্যগুলোকে কি করছে? সংগ্রহ করছে, তারপর কি করছে? সংগঠন করছে, প্রক্রিয়াকরণ করছে, বিশ্লেষণ করছে এবং ব্যাখ্যা করে নিখুঁতভাবে উপস্থাপন করছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। আবার আমরা স্ট্যাটিস্টিক ইংরেজি শব্দটাকে যদি ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করি তাহলে আরো তোমাদের স্পষ্ট ধারণা চলে আসবে। চলো আমরা এর ব্যুৎপত্তিগত অর্থটা আলোচনা করি। তাহলে আমরা স্ট্যাটিস্টিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা এখানে আলোচনা করছি। বিশেষ করে স্ট্যাটিস্টিক শব্দটি প্রধানত তিনটি শব্দ থেকে এসছে। প্রথম যে শব্দটি এসছে সেটি হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দটি কি? স্ট্যাটিস, স্টেটাস। কোন জায়গায় একটা এস আছে কোনো বইয়ে, কোনো বইয়ে আবার দুটো এস আছে। তো আমি দুটো এস দিয়ে স্ট্যাটাস লিখে দিলাম। তাহলে প্রথম শব্দটা সেটা হচ্ছে ল্যাটিন শব্দ, স্ট্যাটাস থেকে এসছে। দ্বিতীয় শব্দ যেটা সেটা হচ্ছে ইতালীয় শব্দ। ইতালীয় শব্দ, ইতালীয় শব্দ। ইতালীয় শব্দ কি? স্ট্যাটিস্টা। তাহলে 2 নম্বর যে শব্দ সেই শব্দটা হলো স্ট্যাটিস্টা। 3 নম্বর যে শব্দটা সেটা হচ্ছে জার্মান শব্দ। জার্মান শব্দ, জার্মান শব্দ। জার্মান শব্দ কি? এটা হচ্ছে আবার স্ট্যাটিস্টিক্স।
দেখবে স্ট্যাটিস্টিক্স লাস্টে কে আছে, এই যে কে, স্ট্যাটিস্টিক্স। তাহলে এই ব্যুৎপত্তিগত অর্থ আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথম শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে, দ্বিতীয় শব্দ এসছে ইতালীয় শব্দ থেকে, তৃতীয় শব্দ ল্যাটিন শব্দ থেকে। তাহলে এই শব্দগুলোর যদি আমরা মানেটা এখানে উল্লেখ করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র, এই শব্দটার অর্থ হচ্ছে রাষ্ট্র। ইতালীয় শব্দটার অর্থ হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কার্যাবলী। 3 নম্বর শব্দটা আলাদা করে আর ব্যাখ্যা করছি না, এখান থেকেই আমরা একটা স্বচ্ছ বা স্পষ্ট ধারণা পেয়ে যাব। এটা কি, দেখো রাষ্ট্রের কার্যাবলী পরিচালনা করার জন্যই কিন্তু স্ট্যাটিস্টিক শব্দটির আবির্ভাব ঘটেছে। রাষ্ট্রের কার্য কোনগুলো, দেখো প্রথমেই বলেছি পরিসংখ্যান হচ্ছে সংখ্যাগত তথ্য নিয়ে আলোচনা করে, তথ্যকে বিশ্লেষণ করে। তাহলে এখানে রাষ্ট্রের কার্যাবলী কোনগুলো, রাষ্ট্রের জনসংখ্যার গণনা, জন্ম মৃত্যু, তারপর হচ্ছে সেনাবাহিনী, কতজন সেনাবাহিনী আছে, তারপর হচ্ছে অর্থনৈতিক হিসাব নিকাশ, অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ, সেনাবাহিনীর ব্যাখ্যা বিশ্লেষণ, বা আয় ব্যয়, জন্ম মৃত্যু, শিক্ষিত অশিক্ষিত প্রভৃতি ব্যক্তির যখন সংখ্যাতত্ত্ব কোনো আলোচনা হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। তাহলে তোমরা বুঝতেই পারলে যে রাষ্ট্রের কার্য পরিচালনা করার উদ্দেশ্যে স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি ঘটেছে। আর পরিসংখ্যানের বিভিন্ন সংজ্ঞাগুলিকে যদি বিশ্লেষণ করি তাহলে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। বিভিন্ন রাশিবিজ্ঞানীরা বলছেন যে পরিসংখ্যান হলো এমন একটি সংখ্যাভিত্তিক বিজ্ঞান যেখানে সংখ্যাভিত্তিক বা সংখ্যামূলক তথ্যকে সংগ্রহ করে, সংগঠন করে, প্রক্রিয়াকরণ করে, ব্যাখ্যা করে এবং যার সঠিকভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করে তাকেই বলা হয় রাশিবিজ্ঞান। এবার দেখো রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান বিজ্ঞানটা কি এক্স্যাক্টলি পূর্বে রাষ্ট্রের পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার করা হলেও বর্তমান ক্ষেত্রে কিন্তু এই পরিসংখ্যান বিজ্ঞান বা রাশিবিজ্ঞানের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। তোমরা যদি দেখো যে মনোবিজ্ঞানে রাশিবিজ্ঞানের প্রয়োগ রয়েছে, অর্থাৎ মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মনোবৈজ্ঞানিক বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যেমন মনোভাব হতে পারে শিক্ষার্থীর বুদ্ধি বা আইকিউ লেভেল হতে পারে ইত্যাদি মানসিক যে বৈশিষ্ট্যগুলো পরিমাপ কিন্তু রাশিবিজ্ঞানের মাধ্যমেই করা হয়। আবার তোমরা যদি দেখো যে গবেষণাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য কিন্তু রাশিবিজ্ঞানের প্রয়োজন পড়ে, যে কোয়ান্টিটেটিভ রিসার্চ যেগুলো রয়েছে পরিমাণগত গবেষণা সেগুলো কিন্তু রাশিবিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ডেটাগুলোকে কালেক্ট করা হয়, সেটাকে আবার সঠিকভাবে অ্যানালাইসিস করে তার ইন্টারপ্রিটেশন করা হয়। আবার তোমরা যদি দেখো কৃষি ক্ষেত্রে কৃষি বিজ্ঞানে ও রাশিবিজ্ঞানের কিন্তু ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায়, শিক্ষা বিজ্ঞানে ও রাশিবিজ্ঞানের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, ইকোনমিক্সে, চিকিৎসা বিজ্ঞানে, প্রত্যেকটা ক্ষেত্রে এখন রাশিবিজ্ঞানের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। তাহলে তোমরা খুব সহজ করে যদি বলো রাশিবিজ্ঞান বলতে কি বোঝায়, তাহলে রাশিবিজ্ঞান হলো সংখ্যাভিত্তিক বিজ্ঞান যেখানে সংখ্যাগুলোকে সংগ্রহ করা হয়, সংগঠন করা হয়, প্রক্রিয়াকরণ করা হয়, ব্যাখ্যা করা হয় এবং সঠিকভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়, তাকেই কিন্তু রাশিবিজ্ঞান বলা হয়। দেখো এই যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে কি কঠিন মনে হলো? একদম সহজভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে। আর রাশিবিজ্ঞান হলো রাশি মানে সংখ্যার বিজ্ঞান, সুতরাং যে বিজ্ঞানে সংখ্যাগুলোকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলনামূলক আলোচনা করা হয় তাকেই কিন্তু রাশিবিজ্ঞান বলা হয়।